শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে আসলেন জামায়াতের আমির। তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে কিন্তু শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। আমরা সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ডাকসুর জিএস মোবাইল লাইন দিয়ে উঠে যান না, লাইন দিয়ে যান, লাইন দিয়ে যান না ভাই। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ বিকেল নাগাদ এই কবরস্থানেই দাফন করা হয় শহীদ ওসমান হাদিকে। এর পর আজ সকালে ফজরের নামাজ আদায় করে কবর জিয়ারত করতে আসেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং জামায়াতের শীর্ষ নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। তারা মূলত সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে এই মুহূর্তে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে এসেছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওসমান হাদির কবর জিয়ারত করতে এখানে প্রবেশ করেছেন জামায়াতের আমির। তিনি মূলত সকাল নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি জামায়াতের আমির ডাকসুর নবনির্বাচিত ভিপি, নবনির্বাচিত জিএস এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কিন্তু এই মুহূর্তে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ঠিক এখানে এসেছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي وللمؤمنين يوم يقوم يا رب العالمين আল্লাহ তোমাকে ভয় করে নিজেদের পাশে গুনাহ আল্লাহ আমরা চেষ্টা করি বারবার তোমার দিকে প্রত্যাবর্তন
আমরা চেষ্টা করি দিনে কষ্ট তোমার দুয়ারে আসবে আল্লাহ তোমার শুকুর তোমার হায়াতি সুস্থতার নিয়ামত তৌফিক প্রদান করছো আল্লাহ ফজরের সালাত ঠান্ডা না করে তোমার দরবারে আমরা রব্বুল আলামিন আমাদের তমাম জিন্দেগীর সমস্ত সালাতকে আমাদেরকে কবুল করো আয় আল্লাহ সালাতে ভাড়ি তোমার সাথে বাবু আমরা তোমাকে স্মরণ করে যখন সূরা ফাতিহা পড়েছি আল্লাহ এই 7টা আয়াতের বিনিময়ে